আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যারা যেখান থেকে দেখবেন সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বরাবরের মতন আপনাদের সামনে ভিডিও দিই। মালয়েশিয়ার বিষয়ে কিছু আলোচনা করি আপনাদের সামনে, যেটা সত্য নিউজ সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন। গুরুত্বপূর্ণ আলোচনা, এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের শুনতেই হবে। আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই বলি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করেন অবশ্যই কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। আমি আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়া এই যে বর্তমান যে মাস মাস চলতে আছে, এই মাসের 11 তারিখ মালয়েশিয়া একটা মিটিং আছে। আমাদের বর্তমান যে সরকার ইউনূস স্যার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল অনেক আগে, তারা যাইতে পারে নাই। তারা যাবে এই বর্তমান যে মাস চলে, আজকে মাসের 4 তারিখ, 11 তারিখ তাদের যাওয়ার ঘোষণা হয়েছে। তো আপনাদের সামনে একটা কথা বলছিলাম, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। তো প্রিয় ভাইরা আমার, আমাদের যে প্রধান বর্তমান যে সরকার ইউনূস স্যার, তার যাওয়ার কোনো কথা শুনি নাই। এখন বর্তমানে যেটা শুনলাম যে ইউনূস স্যারও নাকি মালয়েশিয়া যাইবে। সকল সেক্টরে মালয়েশিয়া যেন চালু হয় সেই ব্যাপারে তিনি মালয়েশিয়া যাইবে। তো বিভিন্ন সেক্টরে এবং মালয়েশিয়া সেক্টরে ওপেন করে দেওয়া হবে। তো আমরা অনেকেই জানি যে যখন 17 সালে মালয়েশিয়া যখন কলিং বিষয়ে লোক নিয়েছে বিভিন্ন সেক্টরে, ওই সময় একটা এমন ছিল সামান্য 3 লাখ, 3.5 লাখ, 3,70,000, কারো কাছ থেকে 4 লাখ টাকাও নিয়েছে। এরপরে আমরা সকলেই জানি যে আমাদের সাথে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে 6 লাখ 7 লক্ষ টাকা। এখন এই বর্তমানে যে বর্তমানে কত টাকা লাগবে সেটা এখনো ফিক্স করা হয় নাই। আমরা শুনতে পারছি যে আমাদের ইউনূস স্যার যখন মালয়েশিয়া যাবে সকল সেক্টরে ওপেন করে দেওয়া হবে, খুবই সীমিত টাকার ভিতরে মালয়েশিয়া ঢুকতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমরা কত টাকা লাগবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাইতে পারবো ইনশাআল্লাহ 11 তারিখের পরে। প্রিয় ভাইরা আমার, এখন পর্যন্ত কোনো মালয়েশিয়া পাম বাগান ছাড়া কোনো সেক্টর চালু নাই। অনেকেই কমেন্ট করে জানায়, অথবা অনেকের কাছে শুনি যে যে অমুক এজেন্সি আমাকে নিয়ে দেবে কোম্পানির বিষয়, ফ্যাক্টরির বিষয়, বিল্ডিং কনস্ট্রাকশন, এই কাজে আমাদেরকে নিয়ে দেবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো প্রিয় ভাইরা আমার, আপনারা এরকমের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ কোনোদিনও আপনাদেরকে নিয়ে যেতে পারবে না। কারণ এই মুহূর্তে শুধু পাম বাগান ছাড়া কোনো ভিসা ওপেন করা নাই। তো যারা মালয়েশিয়া যাইবেন আপনারা ধৈর্য ধরেন 11 তারিখ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি 11 তারিখের পরে জানাবো, যেটা সঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, এবং কত টাকা লাগতে পারে মালয়েশিয়া যাওয়ার জন্য সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি যে সরকারি রেট আছে 78,999 টাকা, অর্থাৎ 79,000 বা 80,000 টাকা। আমাদের কাছ থেকে কেন এই 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা নিতে আছে? এটার জন্য আমাদের একটা প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানাইতে হইবে। আমরা এই যে দালাল আছে, অনেকে দালালের মাধ্যমে যাইতে আছে, অনেক টাকা খরচ করে, অনেকের জায়গা জমি বিটা বিক্রি করে যাইতে হয়। তো আমাদের কেন এত টাকা লাগবে? সেই বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ জানাইতে হইবে সবাই। তো প্রিয় ভাইরা আমার, আজকে আমি বেশি কথা বলবো না। ইনশাল্লাহ আপনাদের সামনে 11 তারিখের পরে আমি ভিডিও বানাবো, আপনাদেরকে জানাবো। তো আমার ভিডিওটা যারা দেখেন অবশ্যই আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন ভিডিও দেবো আপনাদের সামনে অতি দ্রুত চলে যাইবে। তো এটা আমার হয়তো অনেকেই মনে করতে পারে এটা আমার কোনো ব্যবসা বাণিজ্য, আসলে আমার কোনো ব্যবসা বাণিজ্য না। আমি যারা নিউজ পাই আপনাদের সামনে তুলে ধরি। আমিও কিন্তু একজন প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী। যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আপনারা যখন মালয়েশিয়ার সকল সেক্টর ওপেন করে দেবে, তো আপনারা কোন কাজে যাওয়ার জন্য এবং কোন কাজে গেলে আপনাদের ভালো হবে, কোন ফ্যাক্টরি বিষয়ে গেলে আপনাদের ভালো হবে, কোন জায়গায় সুযোগ সুবিধা আছে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়া আমার, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, তো আপনারা কিছুটা দিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ। মালয়েশিয়া ভিসা চালু করতে হবে, কারণ মালয়েশিয়া অনেক লোকের প্রয়োজন। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, মালয়েশিয়া আপনারা যাইতে পারবেন। ধৈর্য ধরতে হবে। একটা জিনিস চিন্তা করবেন, 5টা কাজ থাকলে একটা কাজ যদি কষ্টের হয়, তাহলে ওই কষ্টের কাজটা কিন্তু কেউ করতে চায় না। তখন ওই যেটা কষ্টের কাজ, ওই কাজটার জন্য কিন্তু আগে লোক নেবে। এটা মাথায় রাখবেন সবসময়। মালয়েশিয়া সরকার পাম বাগানে আগে লোক নেওয়ার অনুমোদন দিয়েছে। পাম বাগানে যখন লোক হলোই যাবে, কাছাকাছি আইসা পড়বে, তখনই কিন্তু সব সেক্টরে লোক নেওয়ার অনুমোদন দেবে। এখন বর্তমানে মালয়েশিয়া অনেক লোকের প্রয়োজন বিভিন্ন সেক্টরে। আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ, আপনারা সবাই যাইতে পারবেন। আর এই পর্যন্তই ভাই, অনেক বকবক করলাম। আর যারা ভিডিওটা দেখবেন প্লিজ আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।